দিন জীবনের একটা অংশ, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে যে এই সাধারণ একটা ব্যাপারের পেছনে আমাদের শরীরের কি দারুণ একটা কৌশল লুকিয়ে থাকতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই কৌশলটা একটু খোলাসা করে দেখব। চলুন তাহলে শুরু করা যাক। আসলে আমরা যখন ঘামি তখন আমাদের শরীর কিন্তু নিজেকে ঠান্ডা রাখার জন্য বলতে গেলে একটা ন্যাচারাল এয়ার কন্ডিশনার চালু করে দেয়। দারুণ না ব্যাপারটা? কিন্তু এটা ঠিক কিভাবে কাজ করে? মানে সামান্য এক ফোঁটা ঘামের পুরো জার্নিটা আসলে কেমন? আচ্ছা, পুরো ব্যাপারটা বোঝার জন্য চলুন এই ৫টা সহজ ধাপে একটু চোখ বুলিয়ে নিই। প্রথমে শরীর গরম হচ্ছে, তারপর ব্রেন থেকে একটা সিগন্যাল আসছে, এরপর ঘামের গ্ল্যান্ডগুলো কাজ শুরু করছে, আর তারপরই ঘটছে আসল ম্যাজিকটা, বাষ্পীভবন, আর সবশেষে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলুন একদম প্রথম ধাপটা দিয়ে শুরু করি। তো সবার আগে যে প্রশ্নটা আসে, আমাদের শরীরটা আসলে গরম হয় কেন? কারণ সবকিছুর শুরু তো ওখান থেকেই, তাই না? দেখুন, কারণগুলো কিন্তু আমাদের সবারই জানা। ধরুন বাইরে প্রচণ্ড গরম, কিংবা আমরা হয়তো দৌড়াচ্ছি, এক্সারসাইজ করছি বা বেশ ভারী কোনো কাজ করছি। একটু ভাবলেই বোঝা যাবে, যখন আমরা তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উঠি শরীরটা কেমন গরম হয়ে যায়। ঠিক এই কারণেই আমাদের শরীরের ভেতরে তাপ তৈরি হতে থাকে। আমাদের শরীরের জন্য এই ৩৭ ডিগ্রি সেলসিয়াস মানে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এটা একটা ম্যাজিক নাম্বারের মতো। শরীর কিন্তু সব সময় চেষ্টা করে এই টেম্পারেচারটা ধরে রাখতে। যখনই ভেতরের বা বাইরের কোনো কারণে তাপমাত্রা এর থেকে বাড়তে শুরু করে, তখনই শরীরের যে অ্যালার্ম সিস্টেমটা আছে সেটা চালু হয়ে যায়। আর যেই না শরীরের তাপমাত্রা ওই সেফ লিমিটটা পার করতে শুরু করে, সঙ্গে সঙ্গে আমাদের কন্ট্রোল সেন্টার মানে আমাদের ব্রেন এই ব্যাপারটা ধরে ফেলে আর সাথে সাথেই অ্যাকশন নিতে শুরু করে। আমাদের ব্রেনের ভেতরে একটা বিশেষ অংশ আছে, নাম হাইপোথ্যালামাস। এটাকে বলতে পারেন শরীরের নিজস্ব থার্মোস্ট্যাট। ঠিক যেমন আমাদের ঘরের থার্মোস্ট্যাটটা টেম্পারেচার বেড়ে গেলেই এসি চালু করে দেয়, এই হাইপোথ্যালামাসও ঠিক সেভাবে কাজ করে। যেই ও বুঝতে পারে যে টেম্পারেচার বাড়ছে, ও সঙ্গে সঙ্গে শরীরকে ঠান্ডা করার জন্য একটা এমার্জেন্সি সিগন্যাল পাঠিয়ে দেয়। ব্রেন থেকে ওই জরুরি সিগন্যালটা পাওয়ার সাথে সাথেই শরীর কিন্তু তার পরের স্টেপে চলে যায়, আর সেই স্টেপটা হলো ত্বকের ওপরে ঘামকে নিয়ে আসা। এই সিগন্যালটা সোজা চলে যায় আমাদের স্কিনের নিচে থাকা, ভাবা যায় মিলিয়নস অফ ছোট ছোট সোয়েট গ্ল্যান্ডে। আর সিগন্যাল পাওয়া মাত্রই ওগুলো যেন ঘুম থেকে জেগে ওঠে আর অ্যাক্টিভ হয়ে যায়, আর সাথে সাথেই স্কিনের ওপরে ঘাম রিলিজ করতে শুরু করে। কিন্তু এই যে ঘাম, এটা আসলে কি জিনিস? এটা কিন্তু খুবই সিম্পল একটা মিক্সচার। এর প্রায় পুরোটাই হচ্ছে পানি, আর সাথে থাকে অল্প একটু লবণ। কি সহজ, তাই না? কিন্তু এই সাধারণ জিনিসটাই আমাদের শরীরকে ঠান্ডা রাখার জন্য একটা অসাধারণ কাজ করে। তো এখন আমরা এমন একটা পার্টে চলে এসেছি যেখানে পুরো প্রসেসটার সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর মজার ব্যাপারটা ঘটে। শরীর ঠান্ডা হওয়ার আসল ট্রিকটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। হ্যাঁ, ঠিক এই পয়েন্টেই আসল ম্যাজিকটা হয়। আমরা দেখব কিভাবে ওই সামান্য পানি আর লবণ দিয়েই শরীর নিজেকে ঠান্ডা করে ফেলে। আর এই ম্যাজিকটার নাম হলো বাষ্পীভবন বা ইভ্যাপোরেশন। এটা এমন একটা প্রসেস যেখানে কোনো লিকুইড জিনিস গরমে বাষ্প হয়ে যায়। ব্যাপারটা ঠিক এরকম, যেমন ধরুন আমরা যখন চুলায় পানি গরম করি তখন সেটা ধোঁয়া বা বাষ্প হয়ে উড়ে যায়, তাই তো? আসল ব্যাপারটা এখানেই। ঘাম যখন আমাদের স্কিন থেকে বাষ্প হয়ে উড়ে যায় তখন তার জন্য শক্তির দরকার হয়। আর সেই শক্তিটা ও কোত্থেকে নেয়? ওটা নেয় আমাদের শরীর থেকে তাপ হিসেবে। মানে ব্যাপারটা ভাবুন, প্রতিটা ঘামের ফোঁটা যখন উবে যাচ্ছে তখন ও আমাদের শরীর থেকে কিছুটা গরম সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তাহলে এই পুরো প্রসেসটার রেজাল্টটা কি দাঁড়ালো? রেজাল্টটা হলো আমাদের শরীরের নিজস্ব অটোমেটিক আর অবিশ্বাস্য রকমের এফিশিয়েন্ট একটা এয়ার কন্ডিশনিং সিস্টেম। যেহেতু ওই ইভাপোরেশন বা বাষ্পীভবনের মাধ্যমে শরীর থেকে কন্টিনিউয়াসলি তাপ বেরিয়ে যাচ্ছে, তাই আমাদের শরীরের ভেতরের টেম্পারেচারও আস্তে আস্তে কমতে থাকে। আর এভাবেই আমরা আরাম পাই এবং শরীর তার সেই ৩৭ ডিগ্রির ম্যাজিক নাম্বারে আবার ফিরে আসে। তাহলে চলুন পুরো সাইকেলটা একবার ঝটপট দেখে নিই। শরীর গরম হলো, ব্রেন সিগন্যাল পাঠালো, মিলিয়ন মিলিয়ন সোয়েট গ্ল্যান্ড স্কিনে ঘাম ছেড়ে দিল। সেই ঘাম বাষ্প হওয়ার সময় শরীর থেকে তাপ শুষে নিল, আর তার ফলে শরীরের টেম্পারেচার আবার নর্মাল হয়ে গেল। ভাবা যায় কি অসাধারণ একটা বায়োলজিক্যাল ডিজাইন! ব্যাপারটা সত্যি আশ্চর্যজনক, তাই না? যে আমাদের শরীর প্রতিদিন আমাদের কোনো রকম নির্দেশ ছাড়াই কত কি করে চলেছে। সত্যি আমাদের শরীর একটা অবিশ্বাস্য যন্ত্র। পরের বার যখন গরমে ঘাম হবে তখন হয়তো মনে পড়বে যে শরীরের নিজস্ব অটোমেটিক এয়ার কন্ডিশনারটা কতটা পারফেক্টলি কাজ করে চলেছে। এটা নিয়ে ভাবলে আসলেই অবাক হতে হয়।